السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين ومن سار على نهجه إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن أنس بن مالك رضي الله تعالى عنه وأرضاه قال رسول الله صلى الله عليه وسلم: ثلاث من كنا فيه وجد بهن حلاوة الإيمان: من كان الله ورسوله أحب إليه مما سواهما إلى آخر الحديث. সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে সর্বোত্তম নেয়ামত, ইসলামের নিয়ামত দিয়েছেন, ইমানের নিয়ামত দিয়েছেন, তাওহীদের নিয়ামত দিয়েছেন। সে রবের দরবারে আমরা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আরও প্রশংসা করছি, যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে সর্বোত্তম উম্মত করাছেন, উম্মতে মুহাম্মাদি করাছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে করাছেন। এই জন্য আমরা আবার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ইতিপূর্বে যেহেতু ঘোষণা হয়েছে, ঘোষণা আমরা দিয়েছি, আমরা সংক্ষেপে আবারও স্মরণ করে নেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকৃত ভালোবাসা। আজকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক শ্রেণীর যারা নিকৃষ্ট মানব, যারা পশু পাখির চেয়ে, জীবজন্তুর চেয়ে যারা নিকৃষ্ট, একদিকে যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মানে আঘাত হানছে, কটূক্তি করছে, অপরদিকে এক শ্রেণীর যারা মুরতাদ, মূলত তারা ইসলাম পরিত্যাগ করেছে, যদিও তারা ধর্ম হিসেবে ব্যবহার করছে মুসলিমকে, ইসলামকে, তাদের মাঝে এ ধরনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, তার আনিত পথ এবং পন্থাকে নিয়ে বিভিন্ন ধরনের উস্কানিমূলক এবং কটাক্ষমূলক তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনিত শরীয়তের উপর বিভিন্ন ধরনের তাদের কটূক্তি তো তারা করেই চলেছে। সুপ্রিয় সাথী বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের পর্যালোচনা করা উচিত, আমাদের মূলত করণীয় কি। যে করণীয় নিয়ে আমরা দু একটি আলোচনাও করেছি, সংক্ষেপে আমরা কথা বলেছি। আজকেও আমাদের করণীয় নিয়েও কথা বলবো। আমাদের করণীয় যা রয়েছে এর উপর ভিত্তি করে আমরা কথা বলবো। আমরা এতটুকু বলবো যে আমাদের ভালোবাসাটুক যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একনিষ্ঠ ভালোবাসা হয়, আসল ভালোবাসা হয়। এমন ভালোবাসা যেন না হয় যে মুখে আমার এক ধরনের কথা রয়েছে, আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আমার হৃদয় সেটি প্রত্যাখ্যান করাছে, গ্রহণ করে নেয়নি। এ ধরনের মিথ্যা ভালোবাসা যেন না হয়। আজকের এই মুহূর্তগুলোতে অধিক প্রয়োজন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃতপক্ষে ভালোবাসবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃতপক্ষে ভালোবাসার উম্মতের সংখ্যা এখন অনেক নগণ্য। আপনি আপনার নিজকে প্রশ্ন করুন যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, কতটুকু আপনি ভালোবাসেন, যে ভালোবাসার দাবিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর পক্ষ থেকে আনিত এই বিধানের প্রতি
তারা সযত্নবান ছিলেন, সচেষ্ট ছিলেন, যা নিজে তারা স্টাডি করেছেন, অধ্যয়ন করেছেন, শিখেছেন, অন্যদেরকে শিখানোর কাজে তারা সময় দিয়েছেন এবং উম্মতের জন্য তারা সময় বের করেছেন, দিনের জন্য তারা সময় বের করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সময় বের করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের জন্য তারা সময়, শ্রম, জান, মাল সব ব্যয় করে দিয়েছেন। আমি কতটুকু করেছি, আমি কতটুকু করেছি, এই প্রশ্নগুলো যখন আমরা আঁকব তখন কিন্তু আমাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসার যে আসল রূপ, সে রূপ কিন্তু স্পষ্ট হবে। আমি আমার ত্রুটিগুলোকে অনেক সময় দেখতে পাই না। আয়নার সামনে যখন আমি দাঁড়াবো, সে আমার যে ত্রুটি, সেই ত্রুটিগুলো কিন্তু আমি দেখতে পাবো, আমার কাছে উন্মোচিত হবে। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত ভালোবাসি, আসল ভালোবাসি। আল্লাহ নবীকে ভালোবাসার মানুষের দাবিদার যারা দাবিদারদের সংখ্যা কিন্তু অনেক, কিন্তু প্রকৃতপক্ষে ভালোবাসেন যারা, তাদের সংখ্যা কিন্তু অনেক অনেক নগণ্য, অনেক অনেক নগণ্য, অনেক অনেক নগণ্য। আমরা সংক্ষেপে এই বিষয়টি শুধু তুলে ধরার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা, শান শওকত তিনি বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী তুমি ঘোষণা করে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমি মুহাম্মাদের অনুকরণ করো। আল্লাহু আকবার। যদি অনুকরণ করো, ইউহবিবকুমুল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা তোমরা লাভ করতে পারবে। যখন আল্লাহর ভালোবাসা লাভ করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহবিবকুমুল্লাহ, এই অংশ যখন আমরা পাবো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহ খাতাগুলিকে মোচন করে দেবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদেরকে তিনি পুত পবিত্র করে দেবেন, নিষ্কলুষ করে দেবেন। এই জন্য আজকের আমাদের প্রয়োজন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত ভালোবাসা, আসল ভালোবাসা, শুধু দাবি দিয়ে নয়। দাবি তো অনেকেই আমরা দিতে পারি। আমাদেরকে হাত তুলতে বলা হবে যে কে কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো বলো, হাত উঠাও। এক হাত উঠাতে বলা হয়েছে, দুই হাত উঠিয়ে দিয়েছে, দুই হাত উঠিয়েছে, আমি ভালোবাসি। আবারও প্রশ্ন করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত যারা ভালোবাসেন তাদের যে কর্মগুলো রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবির ক্ষেত্রে প্রথম এবং প্রধান যে কর্ম, সেটি যদি আবারও বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন নিয়ে এসেছেন, রিসালাত নিয়ে এসেছেন, তাকে আপনি কতটুকু ভালোবাসেন, এই রিসালাতকে আপনি কতটুকু গ্রহণ করেছেন, এবং এই রিসালাতকে অন্যের নিকট পৌঁছানোর জন্য আপনার সময়, শ্রম, ত্যাগ, জান, মাল কতটুকু ব্যয় করেছেন। আর কিন্তু হাত খুঁজে পাবো না, আর কিন্তু হাত খুঁজে পাবো না। ইনশাআল্লাহ সংক্ষেপে আমাদের কথা হবে। যেহেতু প্রথমে আমরা একটি হাদিসও উল্লেখ করেছিলাম, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়ে আছে। আল্লাহ নবী বর্ণনা করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, যে তিনটি বিষয়, তিনটি দিক যার মাঝে পাওয়া যাবে, সে ঈমানের মিষ্টতা লাভ করেছে, সে ঈমানের মিষ্টতা অর্জন করেছে, ঈমানের মজা পেয়েছে। ঈমানে তাহলে সবাই মজা পায় না, ঈমানের দাবিদার তো সবাই। আমরা কাগজে লিখতে যে, আমাদের পরিচয় দিতে যে, আমাদের যখন ধর্মীয় পরিচয় বলা হবে, তখন আমাদের কিন্তু বলতেই হচ্ছে যে আমি মুসলিম, আমি মুমিন, মুসলিম, এগুলো পরিচয় দিচ্ছি, পরিচয়ে। কিন্তু ঈমানের যে মজা, এই মজা কিন্তু সবাই পায় না, সবাই পায় না। আল্লাহ নবী বলেছেন, তিন প্রকার বা তিনটি দিক তিনি উল্লেখ করেছেন, যারা ঈমানের মিষ্টতা লাভ করবে, মজা লাভ করবে, মজা পাবে, আনন্দ পাবে,
আল্লাহ নবী প্রথমে বলেছেন, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার নিকট আল্লাহ এবং আল্লাহর রসুল তারা অধিক প্রিয় হবে, অধিক পছন্দের হবে, অধিক ভালোবাসার হবে। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার নবীকে আমি ভালোবাসি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু ভালোবাসি পৃথিবীর আর কাউকে ভালোবাসি না। সকল ভালোবাসার ঊর্ধ্বে হলো নবীনা হাবিবনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি তিনি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী, মুহাম্মদ ভালোবাসার একটি নাম, হৃদয়ে অঙ্কিত একটি নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার পরে যার স্থান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সম্পর্কে বলেছেন, নবীকে আমরা যদি ভালোবাসতে পারি তাহলে আল্লাহর ভালোবাসা আমরা অর্জন করতে পারব, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারব। এজন্য আমরা তো খুব স্পষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সর্বশ্রেষ্ঠ তিনি মানব হিসেবে প্রেরণ করেছেন। তিনি হলেন সৈয়দ, আনা সৈয়দ ওয়ালাদে আদম, আমি আদম সন্তানের সর্দার। আমরা খুব ভালো করে জানি সৈয়দুল মুরসালিন, তিনি হলেন নবীদের সর্দার, তিনি হলেন নবীদের সর্দার, মানবকুলের সর্দার, নবীনা হাবিবনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা, আল্লাহু আকবার, আমাদের কিন্তু মান মর্যাদা বেড়েছে। যদি আমরা মূল্যায়ন করতে পারিনি, কদর করতে পারিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়ে আছে, যে হাদিসটি মুসনাদে আহমদে বর্ণিত হয়ে আছে, ওয়া জুইলাত উম্মতি খায়রুল উমাম, আমার উম্মতকে যত উম্মত এসেছিল সে সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, মর্যাদাপূর্ণ করা হয়েছে। আপনি আমি, আল্লাহু আকবার, সকল উম্মতের চেয়ে উম্মতে মুহাম্মাদীর মান ইজ্জত আল্লাহর কাছে অধিক। এই জন্য আমাদেরকে কদর বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্মান দিয়েছেন, এই সম্মানকে রক্ষা করতে হবে। এই সম্মান কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসার ভিত্তিতে, আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যের ভিত্তিতে, আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুকরণের ভিত্তিতে, অনুসরণ এবং অনুকরণের ভিত্তিতে। আপনি শুধু দাবি দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠত্ব বা এই মর্যাদা লাভ করবেন না, এটি কিন্তু হবে না, এটি কিন্তু হবে না। আজকে ফ্রান্স সহ তার সাথে আরও অনেক অনেক রাষ্ট্রও কিন্তু এক হতে চলেছে। তারা একত্বতা ঘোষণা করছে যে তুমি শয়তানিতে 1 নম্বর, আমরা তোমার সাথে সিরিয়ালে আমরাও আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন বানিয়ে ব্যঙ্গ করা হয়েছে, কার্টুন প্রদর্শনী করা হয়েছে, আর অন্যরাও হাততালি দিচ্ছে। হ্যাঁ, অন্যরা হাততালি দিচ্ছে, আমরা তোমাদের সাথেই রয়েছি, তোমাদের সাথে রয়েছি। আল্লাহু আকবার। আপনি আমি ঘুমিয়ে রয়েছি। হ্যাঁ, তাদের বিপক্ষে আপনি স্লোগান দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ভালোবাসার দাবিতে শুধু একটি স্লোগানই যথেষ্ট নয়। কখনো কেউ পথে বের হয়ে গেছেন, এটি কিন্তু যথেষ্ট নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃতপক্ষে ভালোবাসা এবং তার সপক্ষে কাজ করা, যারা তার বিরোধিতা করে, কুৎসা রটনা করে, তাদের বিপক্ষে আপনার ভূমিকা হবে। আর ভূমিকা শুধু ফেসবুকে, ওই ফেসবুক গরমের মাধ্যমে নয়, অনেক সময় আওয়াজের মাধ্যমে নয়, একনিষ্ঠ হতে হবে, প্রকৃত ভালোবাসার মাধ্যমে হতে হবে, যার মাধ্যমে আপনি আল্লাহর কাছে মর্যাদা লাভ করতে পারবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে তিনি মর্যাদা দিয়েছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা, আল্লাহু আকবার। আসুন তাহলে আমরা প্রথম পয়েন্ট আমরা একটু আলোচনা করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা।
তিনি সাইয়্যিদু ওয়ালাদে আদম। আমরা বুঝতে পেরেছি। আমরা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকৃত ভালোবাসা এ বিষয়ে কথা বলবো। আমরা মূলত 6টি পয়েন্টে কথা বলবো। আমরা প্রথম পয়েন্ট বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষেপে মান মর্যাদা, তার পরিচয়। আমরা দ্বিতীয় পয়েন্টে কথা বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আবশ্যকতা। তাকে ভালোবাসতে হবে, প্রকৃত ভালোবাসতে হবে। কেননা তার ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তর আলোচনা করেছেন, বিভিন্ন হাদিসে তিনি বর্ণনা করেছেন। তাকে ভালোবাসা আমাদের জন্য, আমাদের উপর আবশ্যক, ওয়াজিব। আপনাকে ভালোবাসতেই হবে। যদি না ভালোবাসেন তাহলে আপনি গুনাহগার, ঈমান হারা হতে পারে। এই জন্য আল্লাহর রসুলকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়েও ঘনিষ্ঠতর, অনেক অনেক প্রিয়, এবং তার স্ত্রীগণ তাদের মাতা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা তিনি উন্নীত করেছেন, বাড়িয়ে দিয়েছেন, যে মুমিনদের নিকট তাদের নিজেদের আত্মারও আছে, এই আত্মার চেয়েও প্রিয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ভালোবাসবেন না? আপনি আবার আত্মাকে ভালোবাসেন না? আপনার নিজেকে আপনি ভালোবাসেন না? যখন আপনার বিপক্ষে কেউ কথা বলে, কটু মন্তব্য করে, দু কথা বলে দেয়, কষ্ট লাগে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হচ্ছে আপনার হৃদয়ে। আপনার হৃদয়ে কিন্তু এখনও দাগ কাটেনি, আপনি আল্লাহমুখী হননি। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসাতে আপনার যা করণীয় ছিল তা আপনি করেননি। আপনি নবী প্রেমিক, আপনি নবীকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যারা মুমিন মুত্তাকি তারা তাদের আত্মার চেয়ে, তাদের নিজের চেয়ে বেশি ভালোবাসবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহু আকবার। সে ভালোবাসা আপনাকে দিতে শিখতে হবে। আপনি কি আসলে আপনার চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পেরেছেন? প্রশ্ন করুন, উত্তর মিলবে। যদি উত্তর সঠিক না হয় তাহলে আপনি আল্লাহর কাছে আবারও কাকুতিমিনগত তওবা করুন, ইস্তেগফার করুন এবং ফিরে আসুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত ভালোবাসতে শিখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা। আল্লাহ নিয়ে বলেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। যে হাদিসটি বুখারী মুসলিম বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আল্লাহর শপথ দিয়ে বলছি, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারে না যতক্ষণ না তার সন্তান সন্ততি এবং পিতামাতার চেয়ে আমার ভালোবাসা অধিক হবে। আল্লাহু আকবার। আপনার সন্তানের চেয়ে ভালোবাসা বেশি হবে। আল্লাহ নবীকে অধিক ভালোবাসতে হবে। আপনার পিতামাতার চেয়ে নবীনা হাবিবনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক ভালোবাসতে শিখতে হবে। আমাদের ভালোবাসাতে ত্রুটি রয়েছে, এজন্য আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসা। অন্য বর্ণনা এসেছে, যে বুখারীর বর্ণনা শেষে আল্লাহ নিয়ে বলেছেন, ওয়ান নাস আজমাইন, এমনকি সকল মানবের চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক ভালোবাসতে হবে। নিজের সন্তান সন্ততি, পিতামাতা, এমনকি পৃথিবীর সকল মানবের উপরে প্রাধান্য দিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে। তাই তো আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা হাদিস জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদা তার হাত ধরেছিলেন এবং তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা নাফসি। হে আল্লাহর রাসূল, আমি আপনাকে ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি, সবার চেয়ে আপনি আমার নিকট প্রিয়, তবে আমার আত্মার চেয়ে নয়। আমার আত্মার চেয়ে অধিক ভালোবাসতে এখনও আপনাকে পারিনি। আমার আত্মাকে বেশি ভালোবাসি আপনার চেয়ে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। উমর, না, হতে পারে না।
যতক্ষণ পর্যন্ত তোমার আত্মার চেয়েও আমাকে অধিক না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারো না। তোমার আত্মার চেয়েও বেশি ভালোবাসতে হবে। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন বললেন যে আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, হে আল্লাহ রসুল, এখন আমার আত্মার চেয়ে আপনাকে ভালোবেসেছি, ভালোবাসি। এই হলো ভালোবাসা। এই জন্য অনেক ঘটনা ঘটেছে সাহাবীদের। আল্লাহু আকবার। শত্রুরা তীর নিক্ষেপ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে তীর লাগবে, এটি তার কাছে অনেক অনেক কঠিন, অনেক কঠিন। আমার নিজের শরীরে তীর লাগুক, এটি অনেক আমার জন্য সহজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ আল্লাহ নবীর সফর সঙ্গী হলেন, হিজরতের সঙ্গী হলেন। বিষাক্ত জন্তুতে যখন ওই তাকে ছবল দিয়েছিল, বিষে তিনি কাতরাচ্ছেন। প্রাণপ্রিয় নবী, প্রাণের চেয়ে প্রিয় নবী, তিনি একটু ঘুমিয়ে রয়েছেন তার পায়ে হালকা মাথা রেখে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগাচ্ছেন না। তার কষ্ট হবে, আমার ক্ষতি হোক, ক্ষতিকে মেনে নেব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট না হোক, এটি কখনো আমি মানতে পারি না। এই ছিল সাহাবাদের ভালোবাসা, এই ছিল সাহাবাদের ভালোবাসা। এজন্য তারা দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করেছিলেন, জান মাল সব কিছু বিলীন করে দিয়েছেন। কেন? সেটি আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসাতে সময় বের করেছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসাতে অর্থ বের করেছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসাতে সম্পর্ক ছিন্ন করেছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসাতে সম্পর্ক করেছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসাতে। হ্যাঁ, এই দিকগুলি অবশ্যই খেয়াল করতে হবে। আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন, অনেক কিছু আপনি ছিন্ন করতে পারেন না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট সেখানে দিক নির্দেশনা রয়েছে। দুনিয়ার মোহ, লোভ, লালসা, ভালোবাসা, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কাছে কিছুই হয়নি। আপনার কাছে দুনিয়ার ভালোবাসা প্রাধান্য পেয়েছে। আপনি আল্লাহ রসুলকে অধিক ভালোবাসেন, প্রকৃত ভালোবাসেন, এখন আল্লাহ রসুলকে আপনি ভালোবাসতে পারেননি। এই জন্য আমরা বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা যেহেতু আবশ্যক, এই আবশ্যক বিষয়টি আপনাকে বুঝতে হবে। কতটুকু ভালোবাসলে আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদা করতে পারবো, এই অংশ আপনাকে জানতে হবে এবং আপনাকে সেটি মানতে হবে। তৃতীয় বিষয় আমরা বলবো, আল্লাহ রসুলকে ভালোবাসার অনেক দিক হতে পারে। আপনি আল্লাহ রসুলকে কেন ভালোবাসবেন, কোন ভিত্তিতে আপনি ভালোবাসবেন? যখন ভালোবাসা আবশ্যক এই কথা আমরা বলেছি, আপনি কেন ভালোবাসবেন, দিক হতে হবে। তো অনেক দিক জড়িয়ে রয়েছে। প্রথম দিকে আমরা বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে তিনি খলিল হিসেবে নির্ধারণ করেছেন, বন্ধু নির্ধারণ করেছেন। তিনি অধিক ভালোবেসেছেন। তাকে ভালোবাসাটি রবের ভালোবাসা প্রাপ্তির একটি মাধ্যম করেছেন। এটি একটি বড় কারণ। অতএব আপনাকেও আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে এবং এই কারণ সামনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে তিনি অধিক ভালোবেসেছেন বিধায় আমার প্রতি তাকে মহাব্বত করা, তাকে ভালোবাসা যখন আবশ্যক আমি বুঝতে পেরেছি, এই কারণে আমি তাকে ভালোবাসবো। দ্বিতীয় কারণ আমরা কি বলতে পারি, আমাদের যে ঈমান রয়েছে, ঈমানের দাবি রয়েছে, ঈমানের যে দাবিগুলো রয়েছে তার মাঝে অন্যতম একটি দফা হলো, ঈমানের দাবি হলো যে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসবো। কেননা আল্লাহ নবী বলেছেন যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারে না। তাহলে ঈমানের দাবি রয়েছে। আমি প্রকৃতপক্ষে মুমিন কখন হব? যখন ঈমানের দাবিকে পূর্ণ করবো। আল্লাহ নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে অধিক না ভালোবাসে। কার চেয়ে? সন্তানের চেয়ে, আদরের সন্তানের চেয়ে, শ্রদ্ধাভাজন পিতা এবং মাতার চেয়ে। ভালোবাসার অনেক পৃথিবীতে মানুষ রয়েছে, সে সকল মানুষের চেয়ে। আল্লাহু আকবার।
সবার চেয়ে অধিক ভালোবাসা, যেহেতু এটি ইমানের দাবি, এই দাবিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে শিখতে হবে। অনুরূপভাবে আল্লাহর নবীকে ভালোবাসতে শিখতে হবে। এজন্য আমরা আল্লাহর নবীকে ভালোবাসবো, তিনি আমার কাছে অধিক ভালোবাসা পাবেন, কেননা তিনি হলেন আশরাফুন নাস ও আকরামুন নাস ও আতহারুন নাস ও আযামুন নাস ফি কুল্লি শাই। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ মর্যাদাপূর্ণ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদিক থেকে তিনি হলেন মর্যাদাপূর্ণ। মানুষের মাঝে শ্রেষ্ঠত্বের যে যতগুলো দিক রয়েছে, সবগুলো দিক নবীনা হাবিবনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রয়েছে। তিনি হলেন আকরামুন নাস, সর্বাধিক মর্যাদাপূর্ণ মানুষের মাঝে। আশরাফুন নাস, একই অর্থ আমরা বলতে পারি। যত ধরনের মান ইজ্জত, পৃথিবীর যতগুলো মান ইজ্জত মর্যাদাপূর্ণ মানুষ রয়েছে, সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ব্যক্তি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে পৃথিবীতে যত মানুষ রয়েছে, পবিত্রতার যত দিক রয়েছে, সর্বোচ্চ পবিত্রতার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন পুত পবিত্র, সবার চেয়ে পুত পবিত্র। অনুরূপভাবে তিনি হলেন মহান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসবো। তাহলে ভালোবাসার অবশ্যই কারণ আমার মাঝে অবশ্যই থাকতে হবে। আমি কেন আল্লাহ নবীকে ভালোবাসবো? কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমার মডেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সম্পর্কে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন উন্নত চরিত্রের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফাই করেছেন, সার্টিফিকেট দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের অধিকারী আমি স্পষ্ট হতে পেরেছি, বিধায় আমার ভালোবাসা সবচেয়ে অধিক হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই জন্য তার ভালোবাসা অবশ্যই স্পষ্ট হবে। আরও তো আমরা বলতে পারি অনেক কারণে আমরা আল্লাহর নবীকে ভালোবাসতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য তার ভালোবাসা রয়েছে অধিক। আপনার প্রতি তার ভালোবাসা ছিল অধিক, আমার প্রতি তার ভালোবাসা ছিল অধিক, আমাদের সবার প্রতি তার ভালোবাসা ছিল অধিক। বিধায় আমি আল্লাহর নবীকে ভালোবাসবো। তিনি আমাকে ভালোবাসেন, উম্মতকে ভালোবাসেন, উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন উম্মতের কথা বলে। আল্লাহু আকবার। কঠিন মুহূর্তগুলো যদি আমরা তার জীবনের স্মরণ করি, তাহলে তো দেখতে পাবো তয়েফের ময়দান একটি ভয়ানক একটি ময়দান, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রহার করা হচ্ছিল। প্রহার করতে করতে রক্তে রঞ্জিত হয়েছিল। আল্লাহু আকবার। সে দৃশ্য আমরা কিন্তু ভুলে যাইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ফেরেশতা এসে উপস্থিত হল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি অনুমতি দেন। পাহাড়ের ফেরেশতা এসে উপস্থিত হলেন, নিমিষেই তায়েফবাসীকে নিঃশেষ করে দে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না, সেটি হতে পারে না। তাদের মাঝ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা আসবেন, আমার উম্মত আসবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মর্যাদা দেবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্বপূর্ণ দায়িত্বকে বুঝে নেবে, তারা বুঝে নেবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের প্রতি তিনি অনেক অনেক সদয় ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিক কিন্তু তিনি তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সম্পর্কে তিনি বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যেটি সূরা তাওবার 128 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের নিকট তোমাদের মধ্য হতে একজন রসুল আগমন করেছেন, এসেছেন, তোমাদের যে দুঃখ কষ্ট হয়ে থাকে তার জন্য তিনি বড়ই বেদনাদায়ক, তিনি বেদনা অনুভব করেন। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি তিনি খুব করুণাশীল, তিনি অতি দয়ালু, মুমিনদের প্রতি তিনি অনুগ্রহ অনুকম্পাশীল, তিনি মুমিনদেরকে ভালোবাসেন, তার উম্মতকে তিনি ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা রয়েছে, যেহেতু অধিক তিনি ভালোবাসেন তার উম্মতকে, আমাদেরকে, অতএব আমার প্রতি কিন্তু দায়িত্ব, একটি কারণ যে কারণে আল্লাহ নবীকে আমি অধিক ভালোবাসবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে তার উম্মতকে তিনি অধিক ভালোবাসেন, এই জন্য আমাদের ভালোবাসা কিন্তু হবে অধিক। আমাদের ভালোবাসা এছাড়াও তো আরও কাজ আমরা বলতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ জীবন, তার পূর্ণ সাধনা ত্যাগ ছিল মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন, অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন,
অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অধিক ভালোবাসবো। তাহলে আমরা কারণ বুঝতে পেরেছি আমরা আল্লাহ নবীকে কেন অধিক ভালোবাসবো, কেন ভালোবাসবো। যে পাঁচটি দিক আমরা উল্লেখ করেছি যথেষ্ট হতে পারে। যদি এই ধরনের দিকগুলো আমরা একটু একটু আলোচনা করি তাহলে অনেক দিক পাবো যেই কারণে আল্লাহ নবীকে আমাকে ভালোবাসতে হবে, ভালোবাসা আবশ্যক হবে। চতুর্থ পয়েন্টে আমরা বলবো, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন, ভালোবাসার কিন্তু কিছু লক্ষণ দেখা যাবে। আপনি যাকে ভালোবাসেন, যদি ভালোবাসেন, ভালোবাসার কিছু নিদর্শন আপনার মাঝে ফুটে উঠবে। আপনি ভালোবাসেন, তিনি আপনার কাছে যে দাবি করেছেন সে দাবি আপনি পূর্ণ করেন না, সে দাবি আপনি পূরণ করেন না। এটি দিতে হবে না, এটি দেব না, এটি দিতে হবে না, এটি দেব না, এটি করতে হবে না, এটি করব না। আপনি সবসময় নেগেটিভ। আপনার কাছে যেটি চাওয়া হয়েছে সেটি আপনি তার উল্টো দিকে চলেছেন। আপনি ভালোবাসেন, আসলে এই ভালোবাসা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ভালোবাসেন, ভালোবাসার দিকগুলো, লক্ষণগুলো, নিদর্শনগুলো আপনার মাঝে ফুটে উঠবে যে আপনি আল্লাহ নবীকে ভালোবাসেন। ভালোবাসার নিদর্শন হলো এই, আপনাকে বলতে হবে যে আমি আল্লাহ নবীকে ভালোবাসি, আর আল্লাহ নবীকে ভালোবাসার নিদর্শন হলো এটি। আল্লাহ নবীকে ভালোবাসার নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দিক তিনি তুলে ধরেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রাসূলের সম্মুখে তোমরা কোনো বিষয়ে অগ্রণী হয়েও না। তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুল যে আইন প্রণয়ন করেছেন তোমাদের জন্য সেটিকে তোমরা মেনে নাও। আল্লাহকে তোমরা ভয় করো, কখনো তোমরা আগে বেড়ে কাজ করো না। তাহলে সর্বক্ষেত্রে প্রাধান্য দিতে হবে কাকে? আল্লাহকে, আল্লাহর রসুলকে। আল্লাহকে এবং আল্লাহ রসুলকে সর্বক্ষেত্রে প্রাধান্য দিতে হবে। আমি আল্লাহকে প্রাধান্য দিয়েছি, আল্লাহ রসুলকে প্রাধান্য দিয়েছি, এই নিদর্শন আপনার মাঝে ফুটে উঠবে। যদি আপনি এতটুকু করতে পারেন তাহলে আসলে আপনি আল্লাহর নবীকে ভালোবেসেছেন, আল্লাহর নবীকে ভালোবেসেছেন। যদি এতটুকু আপনার মাঝে না হয়ে থাকে, যে যেভাবে যা বলে সব আপনার কাছে প্রিয়, আপনার মন যা বলে সেটি আপনার কাছে প্রিয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আপনি একদিকে রেখেছেন, আপনার আদর্শকে আপনি বাস্তবায়ন করতে চান, আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন, মিথ্যা ভালোবাসা, এটি আসলে ভালোবাসা নয়। এই ভালোবাসা মূল্যহীন ভালোবাসা। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছুই করতে পারেননি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপমা পেশ করেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বু ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অনেকগুলো দিক তুলে ধরেছেন যে হে নবী, আপনি ঘোষণা করে দিন, তাদেরকে জানিয়ে দেন, তোমাদের নিকট যদি আল্লাহ এবং তার রসুল এবং তার পথে, আল্লাহর পথে জিহাদ করার চেয়ে বেশি প্রিয় হয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে তোমাদের পিতৃবর্গ, পিতামাতাগণ, তোমাদের সন্তানেরা, তোমাদের ভ্রাতাগণ, ভাই বোনেরা, তোমাদের স্ত্রীগণ, তোমাদের আপন গোষ্ঠী, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য যা ক্ষতিগ্রস্ত হবে, এই ব্যবসা বাণিজ্য, তোমাদের ভালোবাসার ঘরবাড়ি, এগুলো যদি তোমার কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের চেয়ে অধিক প্রিয় হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ অংশে তিনি উল্লেখ করেছেন তারা যেন আল্লাহর নির্দেশের অপেক্ষা করে, আযাবের অপেক্ষা করে। তারা ভালোবেসে ফেলেছে তাদের পিতামাতাকে, তাদের আত্মীয় স্বজনকে, তাদের প্রতিবেশীকে, তাদের অর্জিত সম্পদকে, তাদের ঘরবাড়িকে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসার উপর প্রাধান্য দিয়েছে। তারা অপেক্ষা করুক আল্লাহর আযাবের। এই ক্ষেত্রে আমরা স্পষ্ট হতে পেরেছি যে আপনার সন্তানাদের চেয়ে কিন্তু ভালোবাসতে হবে, আপনার স্ত্রীর চেয়ে ভালোবাসতে হবে। আমাদের তো অনেক দিক আমরা পেয়েছি। আপনার 3.5 হাত বড়িতে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কায়েম করতে পারেননি। আপনি পৃথিবী জয় করে নেবেন, অমুক দেশে ফ্রান্সে আল্লাহর নবীকে অপমাননা করা হচ্ছে, অবমাননা করা হচ্ছে, কটূক্তি করা হচ্ছে, বিদ্রূপ করা হচ্ছে, আপনি এখান থেকে প্রতিবাদ জানান। আপনার নিজের মাঝে আপনি প্রতিবাদ জানাতে পারেন না?
সেটি তো জানাতেই হবে, আমরা জানাবো। কিন্তু আগে তো প্রতিবাদ জানানো উচিত ছিল আপনার নিজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা দরকার ছিল, যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমার এই 3.5 হাত বডিতে আমি ফলো করতে পারিনি, কথাটাই ফলো করতে পারিনি, চাল চলনে ফলো করতে পারিনি, পোশাক পরিচ্ছদে আমি সেটি ফলো করতে পারিনি, ইবাদত বন্দেগীতে ফলো করতে পারিনি। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সবার ভালোবাসার উপর প্রাধান্য পেয়েছে? না, প্রাধান্য পাইনি। এই জন্য এগুলো মিথ্যা ভালোবাসা। প্রকৃত ভালোবাসতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে সন্তানাদির উপরে, আপনার পিতামাতার উপরে, আপনার স্ত্রী স্বজনের উপরে। অনেক এ ধরনের নিদর্শন রয়েছে। আপনার পোশাক দেখুন, টাকনার নিচে ঝুলছে, এটিতে একটি দিক। ফরজ তো রয়েছে, ফরজে নষ্ট, অনেক ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছি না বলে, পড়তে পারছি না, মিথ্যুক। নামাজ পড়তে পারছি না নয়, পড়ি না। কে পারে না? দুনিয়ার সব কিছু তুমি পারো, শুধু নামাজ পড়তে পারো না, রোজা রাখতে পারো না, পর্দাবসিদা করতে পারো না, এগুলো কঠিন হয়। এরই ভালোবাসার দাবিদার। ফরজের তার ঠিক নাই। ফরজের সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম দিক নির্দেশনা ছিল, সুন্নত ছিল, সেই সুন্নত থেকে অনেক দূরে আপনি আল্লাহ নবীকে ভালোবাসেন। প্রকৃত আসলে ভালোবাসা নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটি করে দিক তিনি তুলে ধরেছেন। অনুরূপভাবে আমরা বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নিদর্শন হলো অধিক হারে সালাম এবং দুরূদ পেশ করব। বিশেষ করে শুক্রবার দিন আল্লাহ নবী অধিক দুরূদ পেশ করতে বলেছেন। দুরূদ পেশ করা হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনুগ্রহ অনুকম্পা করেন, আপনার প্রতি রহমত অবতীর্ণ করেন। আপনি প্রশ্ন করুন আপনার নিজকে, আপনি কতটুকু দুরূদ পেশ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নবীর প্রতি অনুগ্রহ অনুকম্পা করেন, দয়া করেন, এবং ফেরেশতা মণ্ডলী তার জন্য অনুগ্রহের দোয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীর প্রতি সালাম এবং সালাত পেশ করো, দুরূদ পেশ করো, তার জন্য তোমরা দোয়া করো। আমি কতটুকু করি? দুরূদ কতটুকু পড়ি? আমার কতটুকু পড়া উচিত ছিল? আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন। আপনি ভালোবাসেন, ভালোবাসা এগুলো দাবি। অনুরূপভাবে ভালোবাসার দাবি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন যে তার আনিত যে বাণী রয়েছে এর উপর উচ্চ কোনো বাক্য আপনার হতে পারে না, কোনো অবস্থাতে নয়। তার জীবদ্দশাতে একে অপরকে আহ্বান যেভাবে করা হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা পরস্পর যেভাবে আহ্বান করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা সেভাবে আহ্বান করো না, তোমাদের মতো করে স্বাভাবিকভাবে তোমরা ডেকো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বানের ক্ষেত্রে তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তথা তার শানে যখন আমরা কোনো কথা বলবো, কথা শালীনতার সাথে হবে, আদবের সাথে হবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে তিনি নাই, তিনি বিদায় গ্রহণ করেছেন, তিনি মারা গেছেন। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে সম্মান প্রদর্শন করব? তার আনিত যে বিধান রয়েছে, তার রেখে যাওয়া যে বিধান রয়ে গেছে, সেই বিধানকে আমরা কদর করব, সম্মান করব। এর মাধ্যমে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করেছিলেন সালফে সালেহিনগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ, পরবর্তী স্টেপ আইম্মাগণ, তারা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রাধান্য দিয়েছিলেন সর্বক্ষেত্রে। এই জন্য এমনকি তারা তাদের মাথার চুল আঁচড়াতে যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদাকে পছন্দ করতেন। পোশাক পরিচ্ছদ পরার ক্ষেত্রে, ঘরে বাইরে যাওয়ার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, আদব রক্ষার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিতেন। আপনারা উচিত যে আপনি সর্বক্ষেত্রে একজন মুমিনের পূর্ণ জীবন হলো ইবাদতের জীবন, পূর্ণ জীবন। আপনি জীবনে যে কাজগুলি করেন, যা করেন, সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে হতে হবে, অনুকরণে হতে হবে। এই বিষয়ে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন আপনার মাঝে নিদর্শন হবে। আপনি ভালোবাসেন, যখন আল্লাহর নবীকে আপনি ভালোবেসেছেন, তার আনিত যে শরীয়ত ছিল
সেগুলোকে আপনি সত্যায়ন করেছেন, বিশ্বাস করেছেন, মেনে নিয়েছেন। যখন মেনেছেন তখন কিন্তু উলটপালট আর বলতে পারেন না, এটি তো আমাদের মাযহাবে নাই, এটি তো আমাদের তরিকাতে নাই, এটি তো আমাদের দেশে নাই, এটি তো আমাদের এলাকাতে নাই, এটি তো আমার পূর্বপুরুষ করেনি, এটি তো এখন চলে না। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনি সত্যায়ন করেছেন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানকে আপনি সত্যায়ন করেননি। আপনার মাঝে নিদর্শন পাওয়া যাচ্ছে না যে আপনি আল্লাহ নবীকে ভালোবাসেন। সব কিছুর উপর আপনাকে প্রাধান্য দিতে হবে, আপনার মাযহাবের চেয়ে, আপনার দলের চেয়ে, আপনার মতের চেয়ে, আপনার এলাকার চেয়ে, আপনার পিতামাতার চেয়ে। যদিও পিতামাতা সেটি না করে, আপনার এলাকাতে না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আপনি প্রাধান্য দিচ্ছেন না। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার, প্রকৃত ভালোবাসার মানুষের অনেক অভাব, অনেক অভাব, অনেক অভাব। উম্মতে মাহমদির প্রকৃত যে উম্মত, আল্লাহর নবীর উম্মত, তাদের সংখ্যা কিন্তু অনেক অনেক নগণ্য। এই জন্য আপনাকে প্রকৃত পক্ষে ভালোবাসতে হবে। আপনার ভালোবাসার নিদর্শনই হবে আপনি আল্লাহর নবীর আনুগত্য করবেন, আল্লাহর নবীকে আপনি ইক্তেদা করবেন, অনুসরণ করবেন সর্বক্ষেত্রে, আমরা যেমনটি বলেছি। তাহলে প্রকৃতপক্ষে আল্লাহ নবীকে ভালোবাসবেন, আল্লাহর ভালোবাসা আপনি লাভ করতে পারবেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। কঠিন মুহূর্তগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সাহায্য করবেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহকে আমরা কিভাবে সাহায্য করব? আল্লাহকে আমরা সাহায্য করব আল্লাহর আদেশগুলোকে ফলো করে। আল্লাহ তাআলা আদেশ করেছেন নবীকে ভালোবাসতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী ঘোষণা করে দেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি মুহাম্মদকে তোমরা অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর এই আদেশকে মেনে নিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মডেল হিসেবে গ্রহণ করতে হবে সর্বক্ষেত্রে। মুসলমানদের মাঝে নাউযুবিল্লাহ মিন যালিক দাড়ি চেঁচে ফেলেছে। কাফের মুশরিকের সাথে সাদৃশ্য গ্রহণ করতে বিন্দুমাত্র তার শরীরে আঁচ পড়ে না, হৃদয়ে দাগ কাটে না। পোশাক পরিচ্ছদ টাকরার নিচে পড়ে বেড়াচ্ছে, মেয়েদের মতো সেজেছে, তার চেহারা কাটিংকে মেয়েদের মতো করে ফেলেছে, পোশাক পরিচ্ছদকে মেয়েদের মতো করে ফেলেছে, তার হৃদয়ের দাগ কাটে না। তিনি আল্লাহ নবীকে বেশি ভালোবাসেন, আল্লাহ নবীকে ভালোবাসেন। জানতে হবে আপনার মাঝে ভালোবাসার ত্রুটি রয়েছে। ফরজের সাথে সাথে আনুষঙ্গিক পূর্ণ জীবনকে প্রাধান্য দিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা এমনটি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে, রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, ওয়াল ইয়াউমাল আখির, এবং পরকাল কামনা করে, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আল্লাহকে ভালোবাসা এমনি কিন্তু হবে না। অনুরূপভাবে আমরা আরও নিদর্শন বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ভালোবাসেন। আমরা চতুর্থ পয়েন্টে কথা বলছি। এই নিদর্শন আপনার মাঝে আরও ফুটে উঠবে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কখনো কুৎসা রটাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ করবে, কার্টুন তৈরি করবে, কষ্ট দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কটূক্তির বিরুদ্ধে আপনাকে কিন্তু সোচ্চার হতে হবে। আপনার কিন্তু কর্ম রয়েছে। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ যা করেছিলেন আপনাকে সেটি করতে হবে। তারা কি করেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঘটনা কিন্তু উল্লেখ করেছেন। তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সাহায্য করেছিলেন, আর তার সাহায্যগুলো কিন্তু ভিন্ন ছিল। আপনি সাহায্য করবেন অর্থ দিয়ে, আল্লাহকে, আল্লাহ রসুলকে না, অর্থ দিয়ে নয়। সাহাবাগণ কিন্তু সেটি করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে উল্লেখ করেছেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা সত্যবাদীর ঘটনা উল্লেখ করেছেন এখানে, যে এ সম্পদ নিঃস্ব মুহাজিরদের জন্য, যারা নিজেদের বাড়িঘর সম্পত্তি এবং উৎখাত হয়ে গেছে, তাদেরকে উৎখাত করে দিয়েছে,
তারা আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি অর্জন করেছেন, অন্বেষণ করেছেন, এবং তারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে তারা সাহায্য করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন, এরাই তো হলো সত্যবাদী, উলাইকা হুমুস সাদিকুন, জানা তাহলে তাদের ঘর বাড়ি থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, অর্থ সম্পদ ক্রোক করে ফেলা হয়েছে, লুণ্ঠন করে নেওয়া হয়েছে, নিঃস্ব করা হয়েছে, তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাহায্য করেছেন। আল্লাহ আকবর। এই জন্য এই কঠিন মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ব্যঙ্গ কার্টুন তৈরি করে তা প্রদর্শনী করা হচ্ছে, আপনার আমার দায়িত্ব রয়েছে। আর এই দায়িত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি আমরা পয়েন্ট বলবো, যদিও এই বিষয়টি অনেক অনেক পয়েন্ট আমরা বলতে পারি। কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, যার ভিত্তিতে আপনি তাদের বিরুদ্ধে ভূমিকা পালন করছেন, ভূমিকা নিয়েছেন, আপনি দায়িত্ব পালন করে চলেছেন, যে ওই কাফের মুশরিকদের যারা দিন বিরোধী, আল্লাহ বিরোধী, আল্লাহ রসুলের বিরোধী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের বিরোধী, তারা বিরোধিতা করে চলেছে, আপনি তাদের বিপক্ষে ভূমিকা পালন করছেন, আপনার মাঝে কিন্তু আরও গুরুত্বপূর্ণ নিদর্শন হবে। কিভাবে আমরা সেটি করতে পারি, কিভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমরা সাহায্য করতে পারি, কিভাবে আপনি কিভাবে করবেন, কিভাবে আপনি করবেন, আপনাকে যদি প্রশ্ন করা হয়, তাহলে আপনি কিভাবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে আপনি সাহায্য করবেন, আল্লাহর নবীকে আপনি এখন কিভাবে সাহায্য করবেন, যখন তার ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে, কার্টুন তৈরি করে তারা এ ধরনের প্রদর্শনী করছে, যখন আগুন জ্বালাচ্ছে একটি কার্টুন তৈরি করে, আপনি কিভাবে সাহায্য করবেন আল্লাহ রসুলকে? আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট বলবো। তার মাঝে প্রথম যে পয়েন্ট আপনার মাঝে থাকতে হবে সেটি হচ্ছে, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে শরীয়ত, আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত তিনি নিয়ে এসেছেন, সে শরীয়তকে আপনি বুঝে নিয়েছেন এবং জান এবং মাল দিয়ে তার বিস্তার ঘটুক আপনি প্রচেষ্টা করে চলেছেন। এটি হলো প্রথম দায়িত্ব আপনার। তাহলে দিনের পক্ষে আপনাকে লড়তে হবে। এটি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাহায্য করা। আপনি আল্লাহ রসুলকে সাহায্য করেন এখন শুধু ফেসবুক গরম করে হবে না। ফেসবুক গরম করলেই সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, আপনি কাফেরদের বিপক্ষে, অথবা যারা কটু মন্তব্য করছে, বিদ্রুপ করছে, তাদের বিপক্ষে আপনি অনেক কিছু করে ফেলেছেন। আপনি মনে করেন না, কিছুই আপনি করেননি। বরং দিনের পক্ষে যখন আপনি অর্থ, সময়, শ্রম দেবেন, দিনের জ্ঞান অর্জন করবেন এবং অর্থ ব্যয় করবেন, এই দিনের দাওয়াতকে পৌঁছিয়ে দেবেন, পৌঁছানোর জন্য অর্থ ব্যয় করবেন, অর্থ সম্পদ যখন ভালোবাসা আপনি ত্যাগ করতে পারবেন, তখন আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে পারবেন। এটি হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রকৃত ভালোবাসা। আল্লাহর রসুলকে আপনি কীভাবে ভালোবাসবেন? তার সুন্নত রয়ে গেছে, আপনি প্রচার প্রসার করুন, শিখুন, জ্ঞান অর্জন করুন এবং অন্যদেরকে আপনি জ্ঞান বিতরণ করুন, যেই পদ্ধতিতে তাদের কাছে পৌঁছানো যায়। এই রিসালাতকে আপনি পৌঁছে দেন। এটি হচ্ছে সাহায্য সহযোগিতা। আপনি ঘরে খুব সুন্দরভাবে ঘুমিয়ে রয়েছেন, আপনার কোনো কিছুর অভাব নাই, অভাবমুক্ত, না দিনই তারবিয়াত আপনার মাঝে রয়েছে, নাকি দিন শিখার ব্যাপারে আপনার কোনো মন মানসিকতা রয়েছে, প্রচেষ্টা রয়েছে, নাকি দিনের প্রচার এবং প্রসার ঘটুক তার কোনো ভূমিকা আপনার মাঝে রয়েছে, না অর্থ দিয়ে, না ত্যাগ দিয়ে, না সময় দিয়ে, না শ্রম দিয়ে। তাহলে এই অংশ আপনার মাঝে প্রথম হতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাহায্য করতে হলে। দ্বিতীয় কি হতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো রেখে গেছেন, যে হাদিসগুলোকে নষ্ট করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে বিনষ্ট করার জন্য হাদিসের নামে যখন জালিয়াতি করা হয়েছে, সে জালিয়াতির পিছনে আপনার সময়, শ্রম, অর্থ, ত্যাগ আপনি দিয়েছেন। জয়ীফ হাদিসগুলোকে আপনি আরও প্রচার প্রসার করেছেন, নিজে শিখেছেন এবং সমাজ থেকে উৎখাত করেছেন। বানাওয়াট আল্লাহর নবীর নামে মিথ্যা হাদিস রচনা করা হয়েছে, তার বিপক্ষে আপনি ভূমিকা পালন করেছেন। এটি হচ্ছে আল্লাহর রসুলকে সাহায্য সহায়তা করা। এটি হচ্ছে আল্লাহর রসুলকে ভালোবাসা, প্রকৃত ভালোবাসা, যে আল্লাহর রসুলের বাণীকে আপনি তার উম্মতের মাঝে আপনি বিস্তার ঘটাবেন। যে সংশয়গুলো বিধর্মীরা অথবা স্বধর্মীরা যে সংশয়গুলো তারা করে, সেই সংশয় দূর করার জন্য
আপনার চেষ্টা প্রচেষ্টা হবে এই কাজটি, তাহলে আপনি আল্লাহ এবং আল্লাহর রসুলকে আপনি সহযোগিতা করতে পারবেন। তৃতীয় পয়েন্টে আমরা বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাবলীগ করে গেছেন, যে দিনের দাওয়াত দিয়ে গেছেন, এই দাওয়াত আপনার মাঝে হবে, আপনি দাওয়াত দেবেন। আল্লাহ নিয়ে বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, একটি হাদিস যদি হয়, একটি বাণী যদি হয়, সেটি তুমি প্রচার এবং প্রসার করো। আপনার মাঝে সে অংশ কিন্তু হতে হবে আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন, আল্লাহ রসুলকে ভালোবাসেন। তাহলে আমরা উল্লেখ করছি তিনটি পয়েন্ট, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই শরীয়তকে, আল্লাহর এই মনোনীত দিনকে আপনি জান এবং মাল দিয়ে ভালোবেসে সেটি বিশ্ববাসীর নিকট পৌঁছে দেবেন। যত ধরনের আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর অথবা কোরআনের উপর, দিনের উপর অপবাদ রয়েছে, সেগুলোর বিপক্ষে আপনার ভূমিকা হবে। দাওয়াতকে মানুষের সামনে আপনি পৌঁছিয়ে দেবেন, জান এবং মাল দিয়ে আপনি কাজ করবেন, দাওয়াতের কাজ করবেন। আল্লাহ নিয়ে বলেছেন যে একটি নিদর্শন হলো, একটি আয়াত হলো, একটি হাদিস হলো, তুমি পৌঁছে দাও। এই অংশ আপনার মাঝে থাকবে। আপনার ভাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার কাছে আপনি পৌঁছে দেবেন। পঞ্চম পয়েন্টে আমরা বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ক্ষেত্রে দৃষ্টান্ত যারা রেখে গেছেন সাহাবায়ে কেরাম, তাদের দৃষ্টান্তগুলো, উপমাগুলো আপনার মাঝে হতে হবে, তাহলে আপনি ভালোবেসেছেন। আমরা ষষ্ঠ বলে শেষ করব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার যে প্রতিদান রয়েছে, এই প্রতিদানের জন্য আল্লাহ নবীকে আমরা ভালোবাসবো। আর এই মর্মে তো আমরা অনেক দিক নির্দেশনা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। প্রতিদান তাহলে আমরা এখন আলোচনা করব। এটি আমাদের ষষ্ঠ পয়েন্ট। আমরা 6টি পয়েন্টে কথা বলেছি যে আল্লাহ রসুলকে আমরা ভালোবাসবো, তার প্রতিদান কি? প্রতিদান দুনিয়াতে আল্লাহ তাআলা মান মর্যাদা বাড়াবেন, আর পরকালে সেটি মান মর্যাদা বাড়াবেন। আর এই ক্ষেত্রে আমরা বলবো, আল্লাহ নিয়ে বলেছেন যে আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, কিন্তু যারা যারা অস্বীকার করে, অবাধ্য, তারা প্রবেশ করবে না। আল্লাহ নবীকে বলা হলো কলু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, হে আল্লাহ রসুল, কে অস্বীকৃতি প্রদান করে, কে অস্বীকার করে, কে অমান্য করে? আল্লাহ নিয়ে বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, তারাই জান্নাতে প্রবেশ করতে পারবে, তারাই হলো একনিষ্ঠ ভালোবাসার দাবিদার, যারা আমার অনুকরণ করবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমাকে আমার অবাধ্য হবে, যারা আমার সুন্নতকে মেনে নেবে না, তারা হলো অস্বীকারী, অমান্যকারী, তারা জান্নাতে প্রবেশ করবে না। তাহলে এখান থেকে আমরা অনেক দিক পেয়েছি। আল্লাহ রসুলকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, হে আল্লাহ রসুল, কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহ নিয়ে বললেন মা আ'দাদতা লাহা, আরে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? কিয়ামত কখন হবে তুমি জিজ্ঞাসাবাদ করছো? তিনি বলেছিলেন কল হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা অর্জন করেছি, আমি আল্লাহকে অধিক ভালোবাসি, জান মাল সবচেয়ে ভালোবাসি, পৃথিবীর সকল মানুষের উপর প্রাধান্য দিয়েছি আল্লাহকে। অনুরূপভাবে আমি এরপরে যাকে প্রাধান্য দিয়েছি তিনি হলেন নবিয়ুনা হাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রাণপ্রিয় নবীকে আমি প্রাধান্য দিয়েছি। আমি আপনাকে অধিক ভালোবেসেছি, আপনার ভালোবাসা আমার হৃদয়ে রয়েছে অধিক। যখন তারা এই কথা বলতে পেরেছিলেন, কর্ম তারা করেছিলেন, আল্লাহ নেই বলেছেন আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তোমার হাসর নাসর কিন্তু তার সাথেই হবে। আল্লাহু আকবার, এই হলো তার ফলাফল। আমরা শেষ করব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রসুলের আনুগত্য করে মূলত তিনি আল্লাহর আনুগত্য পেশ করেন। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমার অবাধ্য হয় সে যেন আল্লাহরই অবাধ্য হয়। ওমান আতা আমিরি ফাকাদ আতাআনি, যে আমার আমিরের আনুগত্য স্বীকার করে, যে আমির কোরআন এবং সুন্নাহর দিক নির্দেশনা দেন তার আনুগত্য করে, সে মূলত আমারই আনুগত্য করে। আর যদি অবাধ্য হয় তাহলে সে যেন আমারই অবাধ্য হয়। তাহলে আমরা বুঝতে পেরেছি যারা প্রকৃতপক্ষে আল্লাহর নবীকে ভালোবাসেন তাদের মাঝে আনুগত্য বেশি পাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার যে লক্ষণ তার মাঝে স্পষ্ট হবে, তার সকল দিকে আমরা উল্লেখ করেছি,
তার 3.5 হাত বডিতে, তার কথাতে, তার চালচলনে, তার আচার ব্যবহারে, দিনের প্রচার প্রসারে সর্বক্ষেত্রে তিনি অগ্রগামী হবেন। তিনিই হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃতপক্ষে ভালোবাসেন। তিনি আল্লাহ রসুলের ভালোবাসার দাবিদার, যেমনটি কর্মেও তার রয়েছে। এই জন্য আজকের সময়ে আল্লাহ নবীকে অধিক ভালোবাসতে হবে। এই কঠিন মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই সুন্নতকে, দিনকে নিজে ধারণ করতে হবে, নিজে পালন করতে হবে এবং অন্যদের মাঝে শেয়ার করতে হবে, বিতরণ করতে হবে যথাসাধ্য অর্থ দিয়ে, জানমাল সব কিছু উজাড় করে। এই হলো প্রকৃতপক্ষে ভালোবাসা। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃতপক্ষে আল্লাহর নবীকে ভালোবাসার তৌফিক দান করুন। আল্লাহকে যখন আমরা ভালোবেসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভালোবাসাতে আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন। কোরআনকে ভালোবাসা আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন। ইসলামকে ভালোবাসা আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন। এই বলে আজকের সংক্ষিপ্ত আমরা আলোচনা শেষ করছি। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।